আসসালামু আলাইকুম। খাদিজ কিচেনে সবাইকে স্বাগতম। চলে আসলাম আবার নতুন একটি রেসিপি নিয়ে। আজকে সবার সাথে শেয়ার করতে চলেছি মিল্ক পুডিং। আমি মনে করি যতগুলো ডেজার্ট আইটেম আছে সব থেকে সহজ হচ্ছে মিল্ক পুডিং। এই পুডিংটা বানাতে যেমন সহজ, খেতেও অসাধারণ। চলুন আর কথা না বাড়িয়ে তৈরি করে ফেলি মিল্ক পুডিং। পুডিং বানানোর জন্য আমি নিয়ে নিব হাফ কাপ তরল দুধ, রুম টেম্পারেচারে থাকা। এর সাথে দিয়ে দেব 1 টেবিল চামচ আগার দিয়ে ভালো করে মিশিয়ে আমি একটা সাইডে রেখে দেব। এবার চুলা একটা হাঁড়িতে আমি 3 কাপ তরল দুধ নিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিব আমি হাফ কাপ চিনি। চিনিটা আপনারা পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। চিনিটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দিব 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দিয়ে ভালো করে দুধগুলোকে আমি ফুটিয়ে নেব। আমার দুধগুলো ভালো করে ফুটে গিয়েছে। এবার আমি দিয়ে দিব গুলে রাখা আগার সহ দুধগুলোকে আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো দলা পাকি না থাকে। এবার আমি দুধগুলো দিয়ে দিব, দিয়ে ভালো করে ঘন ঘন নাড়তে থাকবো যাতে দলা পেকে না যায়। এবার ভালো করে ফুটিয়ে নেব। 2 মিনিটের মতো আমি জাল করে নেব। তারপর আমি চুলাটা অফ করে দেব। এবার যে পাত্রে আমি পুডিংটা সেট করব আমি সেখানে ঢেলে নেব। আমি একটা সার্ভিং ডিশে পুডিংটা সেট করব, তা আমি সবগুলো দুধ এখানে ঢেলে নিচ্ছি। এবার আমি নর্মাল টেম্পারেচারে রেখে দেবো 1 ঘন্টা। এর মধ্যে পুডিংটা জমে যাবে। এর মধ্যে আমি জেলোটা তৈরি করে নিচ্ছি। আমি একটা হাঁড়িতে হাফ কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি। আমি 2 কাপ পানি নিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিব হাফ টেবিল স্পুন আগার, আধা চা চামচ জর্দার রং, আধা চা চামচ ফুড কালার। আমি অরেঞ্জ ফুড কালারটা নিয়েছি। আপনার রেড, অরেঞ্জ যে কোনো কালার আপনারা দিয়ে এই পুডিংটা জেলোটা করতে পারেন। আমার কাছে অরেঞ্জ কালারটা বেশি ভালো লাগে দেখে আমি অরেঞ্জ কালারটা দিয়েছি। আর দিয়ে দিব 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। এবার সবগুলো উপকরণ আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি চুলাটা জ্বালিয়ে দেব। অনবরত নেড়েচেড়ে ফুটিয়ে নেব। নাড়ানো থামানো যাবে না। চুলা আঁচটা লোতে রেখে আমি অনবরত নাড়তে থাকবো। 4-5 মিনিট আমি জাল করে নেব। যখন মিশ্রণটা ঘন হয়ে যাবে এর পর্যায়ে আমি লেবু রস দিয়ে দিব। আমি 4 চা চামচ লেবু রস দিয়ে দিয়েছি। অতিথি আপ্যায়নে আপনি যদি এরকম একটা ডেজার্ট সামনে দেন তাইলে আপনার প্রশংসা করতে ওরা বাধ্য হবে, কারণ এর থেকে মজার ডেজার্ট আর হইতেই পারে না। কথা বলতে বলতে আমার জেলোটা হয়ে গিয়েছে। আমি এবার পুডিংয়ের উপর সেট করে নেব। এর মধ্যে আমার পুডিংটা সেট হয়ে গিয়েছে। আমি এবার পাশ থেকে সাইডটা কেটে নিচ্ছি। আমি সাইডে আমি পাশ থেকে একটু করে কেটে নিয়েছি। এবার আমি একটা চামচের সাহায্যে জেলগুলোকে ঢেলে দিচ্ছি। আমার জেলগুলো ঢালা হয়ে গিয়েছে। আমি এবার 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। 2 ঘন্টা পরে দেখুন আমার পুডিংটা ভালো করে জমে গিয়েছে। একদম গ্লাসের মতো চকচক করছে। এটাকে গ্লাস পুডিংও বলা যেতে পারে। আমি পুডিংটা কেটে দেখাচ্ছি কেমন হয়েছে। এরকম সুন্দর একটা জিনিস যদি আপনি কারো সামনে দেন বুঝতেই পারছেন কেমন রিয়াকশান আসবে। সবাই এক বাক্যে বলবে ওয়াও। দেখুন আমার পুডিংটা অসাধারণ সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন মজা। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই অবশ্যই বাসায় ট্রাই করবেন। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খাদিজ কিচেনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।